হঠাৎ কোনো প্ল্যান ছাড়াই আমরা বেরিয়ে পড়েছিলাম। আগের দিন রাতেই টিকিটটা কাটা হয়েছিল। গন্তব্য ছিল শান্তিনিকেতন। আমরা হাওড়া স্টেশনে খুব সকালেই পৌঁছে গেছিলাম। ওখানে টুকটাক ব্রেকফাস্ট করে নিয়ে শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে সোজা শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ওখানে গিয়ে আমরা যে হোটেলটায় থাকবো বলে বুক করেছিলাম, ওইখানে গিয়েই আমরা লাঞ্চ সেরে ফেলেছিলাম। আমি নিয়েছিলাম ভেজ থালি। ওদের লাঞ্চের পরিবেশনটা খুবই সুন্দর ছিল, কাঁসার থালায়, কাঁসার বাটি, কাঁসার গ্লাসে। তারপর লাঞ্চ সেরে আমার মেয়েরা তর সইল না। ওই হোটেলেরই ব্যাকইয়ার্ডে একটা সুইমিং পুল ছিল। আমার মেয়ে সুইমিং পুলে চান করবে বলে একদম অস্থির হয়ে পড়েছে। কিন্তু তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। ওকে একটু বুঝিয়ে বাঁচিয়ে একটু পেছনের দিকে গেলাম। ওইখানে কতগুলো টেন্ট হাউস আছে। ওই টেন্ট হাউসগুলোতে রাতের দিকে বনফায়ার করে। ওইখানে গিয়ে আমরা কিছুটা সময় কাটালাম। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা সোনাঝুরির হাটে গেলাম। সোনাঝুরির হাটটা আমাদের হোটেল থেকে 1 কি 2 পা, কারণ আমাদের হোটেলটা সোনাঝুরির হাটের মাঝখানেই ছিল। সোনাঝুরির হাটে সেদিন যেন খুব মেলাই লেগেছিল। ওখানে টুকটাক কেনাকাটি করে রাতে রেস্ট নিয়ে পরের দিন সকালে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি পুরো শান্তিনিকেতন ঘুরবো বলে। আমাদের প্ল্যানের প্রথম ছিল আগে মায়ের দর্শন করে তারপর যাব। তাই আমরা কঙ্কালীতলা চলে গেছিলাম কঙ্কালী মায়ের দর্শন করার জন্য। ওখানে মায়ের দর্শন করে মাকে প্রণাম করে তারপর চারপাশটা ঘুরলাম। মন্দিরের চত্বরটা খুবই সুন্দর। টুকটাক কেনাকাটার জন্য দোকানপাটও আছে, টুকটাক গান বাজনাও হচ্ছে। পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর। তারপর ওখান থেকে আমরা প্রণাম সেরে আবার বেরিয়ে পড়েছিলাম পরবর্তী গন্তব্যস্থলে। শান্তিনিকেতনের মেন পার্টটাই হলো রবি ঠাকুরের মিউজিয়াম। ওখানে রবি ঠাকুরের ফ্যামিলির প্রত্যেকটি ব্যবহার্য জিনিসপত্র সযত্নে গচ্ছিত রাখা হয়েছে। আমার সেকেন্ড টাইম শান্তিনিকেতনে যাওয়া। ফার্স্ট টাইম যখন গেছিলাম তখন অনেক কিছুই দেখেছিলাম, বাট সেকেন্ড টাইম গিয়ে দেখলাম অনেক জায়গায় প্রবেশ নিষেধ আছে। ওদিন প্রায় অনেক ট্যুরিস্টই এসছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম শান্তিনিকেতনের একটা জায়গা, খুবই সুন্দর জায়গা, সৃজনী শিল্পগ্রামে। ওই গ্রামটা সত্যিই মনোমুগ্ধকর। গ্রামের প্রত্যেকটি জায়গায় শিল্পীদের শিল্পকলা ছুঁয়ে রেখেছে। কি নিদারুণ ওদের কাজ। গ্রামের একটাই তাৎপর্য হলো ওই গ্রামে দেখানো হয়েছে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যকে এবং তার শিল্পীর শিল্পকলাদের ফুটিয়ে তোলা হয়েছে। রাস্তার 2 সাইডে প্রত্যেকটি রাজ্যের আলপনা দিয়ে রাখা হয়েছে। তারপর আমরা টুকটাক ওই গ্রামের মধ্যিখানে ঘোরাঘুরি করছিলাম। পরিবেশটা সত্যি খুবই সুন্দর। তারপর দুপুর গড়িয়ে গেছিল, আমাদের খুব খিদে পেয়ে গেছিল, তাই আমরা চলে গেছিলাম একটা হোটেলে, 2 কন্যে। ওখানেও পরিবেশন করেছিল কাঁসার থালায়, কাঁসার বাটি, কাঁসার গ্লাস। আমি নিয়েছিলাম ভেজ থালি আর তারা নিয়েছিল চিকেন থালি। তারপর ওখানে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে গেছিলাম সোনাঝুরি খোয়াই দেখতে। ওখান থেকে সোজা রাস্তা ধরলে আদিবাসীদের গ্রাম অর্থাৎ পলাশবনি গ্রামের দিকে যাওয়া যায়। তারপর আমরা ওখান থেকে ফেরত এসে আবার সোনাঝুরির হাটে ঢুকেছিলাম। মেয়েদের মন তো, তাই কেনাকাটা লেগেই থাকছে। ওখানে আমার মেয়ে নাচার জন্য অস্থির হয়ে উঠেছিল। ও খুব মজা করছিল ওদের সঙ্গে নাচতে গিয়ে। আমিও খুব এনজয় করেছি। তারপর ওদের সঙ্গে ওদের তালে তাল মিলিয়ে কিছুটা নিচে সন্ধে হয়ে গেছিল। সন্ধ্যের সময় সোনাঝুরি হাটের নিয়ম হচ্ছে ওখানে
কোনো আলো জ্বালানো যাবে না, তাই রাতের বেলা ওই হাট বন্ধ থাকে। তারপর আমরা হোটেলে ফিরে এসেছি। এবার রাতের ভিউটা আমাদের হোটেলের রাতের ভিউটা দেখো, জাস্ট অপূর্ব সুন্দর, কিচ্ছু বলার নেই। আমার মেয়ের খুব খিদে পেয়ে গেছিল, তাই কর্নফ্লেক্স নিয়ে ও দুধ কর্নফ্লেক্স খাচ্ছিল। তারপর রেস্ট নিয়ে আমরা তারপরের দিন ভোরে মর্নিং ওয়াকে বেরিয়ে গেছিলাম। শান্তিনিকেতনের তাৎপর্য মনে হয় ওই ভোরের বেলায় বুঝিয়ে তুলেছে প্রকৃতি। তারপর আমরা ওখান থেকে হেঁটে এসে হোটেলের হল রুমে চলে গেছিলাম। ওইখানে ওদের বুফে সিস্টেমে ব্রেকফাস্ট করা হয়। ব্রেকফাস্টটা আমরা পেট পুড়ে করছিলাম, কারণ আমাদের ওই দিন হোটেলের চেক আউট ছিল। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ভরপেট খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ কখন পৌঁছাবো, কখন খাওয়া দাওয়া হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। শান্তিনিকেতনের ব্লগটা এইটুকুই পর্যন্ত। পরবর্তী ব্লগ, পরবর্তী গন্তব্য পরের ভিডিওতে আবার নিয়ে আসবো।